আসসালামু আলাইকুম। এখানে আমি একটি রাপচার টেকটোপিক প্রেগন্যান্সির আল্ট্রাসোনোগ্রাফি করেছি। আমি এটা টিভিএস আল্ট্রাসোনোগ্রাফি, অবশ্যই রাপচার টেকটোপিক প্রেগন্যান্সি দেখার জন্য টিভিএস ইজ দ্য বেস্ট স্ক্যান। এখানে এন্ডোমেট্রিয়াম থিকনেসটা একটু বেশি আছে। রোগী হিস্ট্রি দিল যে তার হঠাৎ করে পেটে ব্যথা এবং প্রচণ্ড পেটে ব্যথা। আমি যখন তার আল্ট্রাসোনোগ্রাফি করছিলাম সে বলা চলে একেবারে ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। এখানে দেখুন রাইট অ্যাডেনেক্সাতে কিন্তু আমি একটা স্যাক লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং মাস ফর্মেশন করে গেছে। যখনই রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি হয় বা রাপচার্ড হয়ে যায় কোনো একটোপিক প্রেগনেন্সি, তখন আমাদের দেহের নর্মাল মেকানিজম অনুযায়ী কিন্তু ওমেন্টাম যে জায়গাটা সিল করে ফেলতে চাই। সো যখনই ওমেন্টাম যে সিল করে ফেলতে চাই তখন আমরা সারাউন্ডিং ফ্যাট লাইক স্ট্রাকচার পাবো, দ্যাট ওয়াজ দ্য ওমেন্টাম। এবং দেখা যাচ্ছে যে একটা মাস স্ট্রাকচার পাবো এবং পেটের মধ্যে প্রচুর ব্লাড থাকবে, প্রচুর। এটা দেখলেই বোঝা যায় যে এটা একটোপিক প্রেগনেন্সি। আপনি যখনই একটা বাল্কি ইউটেরাস পাচ্ছেন বা থিকেন্ড এন্ডোমেট্রিয়াম পাচ্ছেন এবং পেটের মধ্যে ব্লাড পাচ্ছেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি এক্সক্লুড করতে পাচ্ছেন যে এটা অন্য কোনো সমস্যা, এটাকে একটোপিক প্রেগনেন্সি হিসাবেই রিপোর্ট দিতে হবে চাইল্ড বিয়ারিং এজে। হ্যাঁ, এর অনেক সময় কিন্তু আমরা এটা মিস করে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। রোগীর জীবন বাঁচানোটাই হচ্ছে আসল। সো দেখুন এখানে তার পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, পেলভিক ক্যাভিটির মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন। লো লেভেল ইন্টারনাল ইকো, অবভিয়াসলি এটা ব্লাড, এটাতে কোনো ডাউট না, এটা ব্লাড। এবং রাইট সাইডে এটা রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি আমাদেরকে যখনই ডায়াগনোসিস হবে সাথে সাথে ম্যানেজ করতে হবে ফর সেভিং এ লাইফ। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে একটোপিক প্রেগনেন্সিতে ইন্টারনাল ব্লিডিং হতে থাকে, রোগী কিন্তু এনিমিয়া হয়ে, হার্ট ফেইলিউর হয়ে কিন্তু মারা যায়। ধন্যবাদ।